উত্তর ত্রিপুরার ধর্মনগরের হুরুয়া এলাকায় কর্তব্যরত বন কর্মকর্তাদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধ কাঠ পাচার রোধে টহল দেওয়ার সময় পরিকল্পিতভাবে বন বিভাগের গাড়ি চাপা দিয়ে কর্মকর্তাদের হত্যার চেষ্টা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল আনুমানিক 9টা নাগাদ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধর্মনগর ও কদমতলা বন রেঞ্জের একটি যৌথ দল হুরুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি অবৈধ কাঠ বোঝাই গাড়ি আটকানোর চেষ্টা করা হলে পাচারকারীরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে অভিযোগ। পালানোর সময় পাচারকারীরা ইচ্ছাকৃতভাবে বন বিভাগের ব্যবহৃত TR 050920 নম্বরের একটি বোলেরোর ওপর হামলা চালায়। প্রথমে কাঠ বোঝাই গাড়িটি পেছন দিক থেকে এসে বন বিভাগের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঠিক সেই সময় নিমর আলী নামক ব্যক্তির চালিত আরেকটি গাড়ি দ্রুত গতিতে এসে আবারও ধাক্কা দেয়। দুই দিক থেকে সংগঠিত এই হামলায় বন বিভাগের গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় ধর্মনগর বিট অফিসার মোহাম্মদ আব্দুল সাত্তার এবং কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস সামান্য আহত হলেও বনকর্মী বিপ্লব শাহ ও চালক কৃষ্ণ নামা গুরুতরভাবে জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। সরকারি গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ধর্মনগর বিট অফিসার মোহাম্মদ আব্দুল সাত্তার অভিযুক্ত নিমর আলীর বিরুদ্ধে ধর্মনগর থানায় খুনের চেষ্টার অভিযোগে FIR দায়ের করেছেন। অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে, এর আগেও নিমর আলীর বিরুদ্ধে একই ধরনের হামলার অভিযোগে মামলা দায়ের করা ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অবৈধ কাঠ পাচার রুখতে বন বিভাগের অভিযানের ওপর এ ধরনের হামলাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবেই দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি তল্লাশি শুরু করেছে। এলাকাতে যে আপনাদের গাড়ির সাথে আরেকটি গাড়ির দেখলাম সংঘর্ষ ঘটেছে, কি ব্যাপার, কি নিয়ে হয়েছিল? আজ অর্থাৎ 10/2/2026 আমাদের কাছে ইনফরমেশন ছিল যে একটি গাড়ি ইলিগেল টিম্বার নিয়ে কলেজ রোড বরাবর যাচ্ছে। যথারীতি আমাদের ইনফরমেশন মোতাবেক আমার স্টাফ আমার পার্সোনাল ভেহিকেল যে SDFO যে পার্সোনাল ভেহিকেল ইউজ করে ওই ভেহিকেলটা নিয়ে ওই রুটে ওদের পেছনে ধাওয়া করে। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে পেছন থেকে আরেকটা খালি গাড়ি ওদেরকে ফলো করছে। কিছু দূর যাওয়ার পর মাঝ বরাবর রাস্তাটা খুব সরু ছিল, ঠিক ওইখানেই সামনের দিক থেকে যে লকের গাড়িটা ছিল ওটা স্টপ করে পেছন দিকে ব্যাক গিয়ার দেয় এবং যে গাড়িটা পেছন দিকে ছিল উইথ এন ইন্টেনশন মার্ডার কেস নিয়ে মার্ডারের ইন্টেনশন নিয়ে সামনের দিকে আমার গাড়িটাকে হিট করে। তো গাড়িটার দুই দিকেই খুব ড্যামেজ হয়েছে সিরিয়াসলি, এবং গাড়ির ভেতরে যে ছিল আমার ড্রাইভার এবং আমার ড্রাইভারের সাথে একজন স্টাফ ছিল সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছেন। আরও দুজন অফিসার ছিলেন ভেতরে, ওনারাও মাইনর ইনজুরিস হয়েছেন। এটা একটা কনস্পিরেসি। যে পেছনে গাড়িটা ড্রাইভ করছিল সে আগেও আমাদের বিভিন্ন ফরেস্ট ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল এবং আমরা এর এগেইনস্টে FIRও করেছি। এই জিনিসটা আমরা সবাইকে বলতে চাই যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা জড়িত আছে আমরা তাদেরকে ছাড়ব না, যথারীতি আইনত ব্যবস্থা নেব। স্যার, গত কয়েক মাস আগেও আপনাদের আরেকটি গাড়ি এইভাবে ভাঙা হয়েছিল, তো সেই গাড়ি কি এই চালকটাই ছিলেন? সেই গাড়ির আমাদের আপনি সঠিক বলেছেন, ওই গাড়িতে ড্রাইভারটা সেম ড্রাইভারই ছিল এবং আমরা তাকে আজকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা যথারীতি আইনানুগ ব্যবস্থা নেব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।